এমন জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছিল অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের। ২০২১ সালের ৮ নভেম্বর রাজধানীর কমলাপুরে একটি ও অন্যটি রাজশাহীতে স্থাপন করা হয়। কিন্তু উদ্বোধনের ২ বছরও টিকেনি ট্রেন ধোয়ার মেশিন দুটি। স্থাপনের পর ২৯২৯ বার ট্রেন ধোয়া সম্ভব হয়েছিল মেশিন দুটি দিয়ে। সে হিসেবে একটি ট্রেন ধুতে খরচ হয়েছিল ১,৩০,০০০ টাকা, আর একটি বগি ধুতেই ১১,১২৪ টাকা গুনতে হয় রেলওয়েকে। অথচ প্রচলিত ব্যবস্থায় মাত্র ১,০০০ টাকার মধ্যেই পুরো একটি ট্রেন ধোয়া সম্ভব, আর একটি বগি ধোয়া সম্ভব ১০০ টাকার মধ্যেই। স্বয়ংক্রিয় এই মেশিনে প্রচলিত ব্যবস্থার মতোই সাবান পানি ও সাধারণ পানি ব্যবহার হতো, সেই সাথে কিছু স্বয়ংক্রিয় ব্রাশ ও বৈদ্যুতিক পাখা। এই মেশিন দুটি নিয়ে তখনই বেশ সমালোচনা হয়েছিল। এসব কেনার আগে মেশিনের কার্যকারিতা দেখতে যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন রেলওয়ের ৩ সদস্য, কিন্তু ফলাফল ১০০ গুণেরও বেশি খরচ। আবারও প্রচলিত ব্যবস্থায় ফিরতে হয়েছে রেলওয়েকে। কিন্তু মেশিন নষ্ট বা অকেজো তা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। অপারেশনাল একটু জটিলতার কারণে এটা আসলে কম ব্যবহার হচ্ছে আর কি ওয়াশিং প্ল্যান্টটা, সেটা আমি যেটা বলবো। আউটসাইড ওয়াশ করা হয়, কোনো সাইডে ওয়াশ করা হয় না আমার জানা মতে, আমার কাছে যা তথ্য আছে রেকর্ড আছে। আপনাকে আমি যেটা বলছি যে ওয়াশিং প্ল্যান্টটা তো কার্যকর আছে। আমি এখানে যদি আমরা প্লেসমেন্টটা করি তাহলে শুধু বাইরের পোর্শনটাই করা সম্ভব। অথচ ট্রেন ধোয়ার কাজে যুক্তরা বলছেন, ট্রেন ধোয়ানো মানে বের করানো এরকম স্যার দেখছি, কয়েক মাসের মধ্যে ট্রেন ধোয়া দেখি না। এটা সাবান শ্যাম্পু এটা হলো কর্তৃপক্ষ এইভাবে নির্ধারণ করা থাকতো, শুধু আমাদের গাড়ি ভিতরে ঢুকতো বেরিত, কি কারণে বন্ধ আছে এটা আমি জানি না। সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে গেলে দেখা মিলে ভুতুড়ে বাড়ির মতোই পড়ে আছে এই মেশিনটি। পাশে প্রচলিত পদ্ধতিতেই ধোয়া হচ্ছে ট্রেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।